আসসালামু আলাইকুম গাইজ, রাহুল মৎস্য খামারে সকলকে স্বাগতম। তো আজকে মূলত আমি আপনাদের সামনে আলোচনা করব পুকুরে চুন প্রয়োগ এবং কত প্রতি শতক পুকুরে কতটুকু বা কী পরিমাণে চুন প্রয়োগ করতে হয় এবং কিভাবে চুন প্রয়োগ করতে হয় সে সম্পর্কিত একটা বিষয় নিয়ে। তো আমাদের মূলত আজকে আমরা আমাদের 180% একটা পুকুর, সে পুকুরে চুন প্রয়োগ করছিলাম। অতিরিক্ত বর্ষার কারণে দেখা গেছিলো যে আমাদের পুকুরের পাড়টা ভেঙে গেছিলো। তো এজন্য আমরা পুকুরের পাড়টাও আগে মেরামত করে নিয়েছিলাম। তারপরে কিছুদিন পুকুরের তলদেশ শুকাই নিয়েছিলাম। তারপরেও দেখা যাচ্ছে বৃষ্টির মধ্যে আমাদের পুকুরের তলদেশ সেভাবে শুকায়নি। তো এভাবে এক পর্যায়ে দেখা যাচ্ছিল আমরা আমাদের পুকুরে 150 কেজি পরিমাণ চুন প্রয়োগ করছিলাম। যদিও একটা স্বাভাবিক পুকুরে মূলত প্রতি শতকে 1 থেকে 2 কেজি চুন প্রয়োগ করা যায়। তারপর আমরা একটু অল্প পরিমাণে 150 কেজি মতো চুন প্রয়োগ করছিলাম। তো আমি আর আমার ছোটো ভাই হাসান দুজন মিলে মূলত চুনগুলো প্রয়োগ করছিলাম। তো আমরা মূলত আমাদের নিজেদের কাজগুলো নিজেরাই করার চেষ্টা করি। তো দেখা যাচ্ছে আমি চুনগুলো নিয়ে যেতে পারছিলাম না, এজন্য হাসানের মাথায় দিছিলাম যে পুকুরের মাঝখানে চুনগুলো দিব। তো আমরা চেষ্টা করছি যে পুকুরের সব জায়গায় চুনগুলো প্রয়োগ করে দেওয়ার। এজন্য আমি আর হাসান নিজেদের কাজগুলো নিজেরাই করে নিচ্ছিলাম। তো ওইভাবে আমরা মজার ছলে মূলত আমাদের কাজগুলো সম্পূর্ণ করলাম। তো দেখা যাচ্ছে যে আমরা পুকুরের পাড় মেরামতের জন্য যে জায়গাগুলো থেকে মাটি সংগ্রহ করছিলাম, সেই জায়গাগুলো ওই কিছু কিছু জায়গায় গর্ত হয়ে আছে এবং গর্তের তলদেশ থেকে পানি জমা হয়ে দেখা যাচ্ছে ওখানে 1 হেঁটো বা 1 মাজা পরিমাণ পানি হয়ে গেছে। তো ওর মধ্যেও আমি মূলত চুনগুলো প্রয়োগ করে দিয়েছিলাম। আর পুকুরের পাড়েও আমরা কিছু পরিমাণ চুন প্রয়োগ করে দিয়েছিলাম। তো আমরা চেষ্টা করছি আমাদের পুকুরের সব জায়গায় চুনগুলো দেওয়ার। যদিও একটু চুন কিছু পরিমাণ কম ছিল, তারপরেও আমরা মূলত পুকুরের সকল স্তরে যতটুকু সম্ভব চুনগুলো প্রয়োগ করছি। তো পুকুরের মাঝখানেও আমরা কিছু পরিমাণ চুনগুলো প্রয়োগ করে দিয়েছিলাম। তো মাছ চাষ সম্পর্কিত এই সকল তথ্য পেতে আমাদের পেজটিকে ফলো করবেন আর সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।